বালক দুটা বলে নবী গো আমরা কান্দি, আমাদের কান্না কে দেখবে? আমাদের কান্না দেখার মতো মানুষ এই জগতে নাই। নবী বলে তোর আগে বর্ণনা কর কেন কান্দোস? ছোট্ট ভাইটা বলে নবী গো আমাদের দুরু ভাইয়ের মা বাবা মারা গেছে, চাচার বাড়ি থাকতাম, চাচার উটের রাখাল হিসাবে দুই ভাই দুইটা 2 মুঠ খাবার দিত। যখন চাচাই শুনছে আপনারা দেখতে আসছি, আমরা 2 ভাই কালেমা পড়ছি, আমাকে 2 ভাইরে চাচাই মারিয়া বাড়ির থেকে বের করে দিছে। জামাটা তুলিয়া নবীর দেখায় আর কয় দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগর কতগুলো পিঠানির দাগ। নবী আমার বলে তোর মা বাবা নাই? তোকে 2 ভাইয়ের কয় না। তোর চাচা এইভাবে মারছে, তোর চাচার কাছে তোর সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নিষ্প পাবে। নবী আমার বলেন এতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়া আইছি। আমাকে মন খারাপ নেই। দেখা যাবে এখন কার অন্তরে নবীর প্রেম আছে। নবী আমার বলেন আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়া আইছি। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাখর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি নবী এতিম, এতিমরা যদি কোনোদিন হাত দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করছে। যখন তোরা 2 ভাই আমার কাছে আইয়াই বছর যা মদিনায় প্রেসিডেন্ট হই বা না হই, আগে একটা কাম করি তবু সম্পদ বুঝাই দিই, যা তবু সম্পদ আগে বুঝাই দেব। এখন দিনটা নরম করবেন। এই দুনিয়া এতিমের দাম আছে না নাই? জোরে কোন আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকাই না। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছর ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণে হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি টেকনাফ কুতুবলম, এই রে বেটা মুখটা ঘুরাইলি ট্যাপ করে উঠে টেকনাফ কুতুবলম গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে। আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন। আল্লাহ মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটা তাঁবুর মধ্যে 1 বোতল পানিও নাই, খাবার তো দূরের কথা পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে। শুধু আমি ইলিয়াসের মধ্যে গেছি, 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি। পাহাড় ভাই আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনাফ কুতুবলম বয়ে দিয়েছে। টেকনাফের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা। তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার এই মাটা বইয়া রয়েছে, শুধু হাত 2টা বের করা, চোখ মুখ সব ঢাকা। কারণ রাখাইনের মুসলমান তো অনেক পর্দাশীলী মহিলা। আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল। তার স্বামীরা মেরে ফেলছে, তার বাপরা মেরে ফেলছে, তার 4টা ভাই 4টা বাইরে মেরে ফেলছে। ওই মহিলার মা আইছে দেশ, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতরে কোনো খাবার যায় নাই। তার সাথে করে খাবার গুলো নিয়ে আসছিল, ওই খাবারটুকু আছে, ওই 1 মুঠ খায় আর 1 গ্লাস পানি খায়। ওই পাহাড়ে কেউ ওঠে না, পাহাড়ে জায়গা পেয়েছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে কুতুবলম আপনারা দেখছেন, পাহাড়ের অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝলেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন ওই মহিলা আমারে দেখে ফোপাই ফোপাই কাঁদতেছে। ওরা তো আমাকে ভাষা বুঝে না, আমিও তোকে ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি। ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে ইয়া আখি কুল কুল কুল, কুল মানে খাওয়া। ভাই
আমার কিছু খাবার দিবা। আমি তো ভাই পাহাড়ে উঠছি, এত খাবার সাথে নেই, 2 বোতল পানি আছিল, একটা জুস আছিল, আর সিরামুড়ি মনে হয় 2-3 কেজি হইব। এটা আমার সাথে যে আছিল এক আলেম, পরে লইয়ে উঠছি। এগুলা দিয়ে যখন দিছি, বিশ্বাস করেন ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো ভুলি নাই হুজুরের, এখন ওই মহিলার তেলাওয়াত আমি ভুলি নাই। ওই মহিলা পড়তেছে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আমি বুঝিয়া দিলাম আমার এই মা আলেমা সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখো মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। দুহারের যুবকরা খাবারটা হাতে দেওয়ার সাথে ফুবায়া ফুবায়া কান দেওয়ার কোরআনের আয়াত পড়ে। আমি তখন বাচ্চাটারে টান দেয়া মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা। বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম মা গো, তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই, আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব, যেই মার বাচ্চা হয় না। তোমার তার একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমারে বুঝাইতে যায়, জীবন চলে গেল, আমার বাচ্চা কাউরে দিব। তখন আমার কোরআন আয়াত দিয়ে বুঝায় আমি এতিম, ওই যে আমার মা। ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনামের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে হে না উম্মি, এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাই রে, আমার স্বামী রে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমার বাঁচায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে, তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা, মা যে সন্তানের কত দরদি আমার মওলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কর। এবার তোমাদের চোখে পানি দেখতে চাই। আমার নবী উস্তুনে হান্নানা, নবীর মেম্বারের পিছনেই খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে, আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলেন, মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম। মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন, মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জড়াই ধরে কাইন্দো মাওলানা বাজান উস্তুনে হান্নানা ধরে আমি বেশি সবচেয়ে কাঁদছি। কেন এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে, কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন জান। আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি। এ ভাই কথা কইছ, এ ভাই ইশারায় কাজ করে, ভাই বিছাই দে, কথা কওয়া লাগে, এ বিছা, আর তুই সাইরাতে না ওটা স্যার ধরে আরেকজনের ডাক্তার, এই দাদা ভাইরা বসেন তো, আল্লাহর নিরা বসে পড়েন, কমিটির ভাইরাও বসে পড়েন, আর আপনারা আল্লাহ শুকর করেন। আল্লাহ শুকর না হিসাবে চোখের পানি ফেলে কাম দেন যে আপনাকে মাহফিল আজকে কবুল। কথা বল না কেন? বাংলাদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হইতেছে, সব বক্তার লোকে তো কথা বললেন বইয়া বইয়া, যারা আমার লেভেলে আছে সবাই কয় বইয়া রয়েছি, কেউ কয় এখনো শুরু হয় নাই, প্যান্ডেলের মধ্যে 8 সমান পানি, ওয়াজ হইব কি হইব না। আমি পেলাম আল্লাহ এখানে কি আমি ওই কথা কই কিনা, একটু পরে দেখি মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। অতএব আপনাদের
চোখের পানি কবুল হয়েছে, আপনাকে দোয়া কবুল হয়েছে, আজকের মাহফিল করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ বলেন। অতএব আওয়াজ করেন না, ওই যে জায়গা দিছে বসে পড়ো, আল্লাহর ওলিরা বসেন বসেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে দেন, আমার ভাইদেরকে জানে বলে বরকত দিয়ে দেন। রাস্তায় দাঁড়ায় না থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই, এই যে জায়গা করে দিয়েছে একটা এসে বসেন। কবরে তো দেখবেন কোন বিছানা পত্র দিবে না, মাটিটারে খাঁটি মনে করে বসে পড়েন, দেখবেন আল্লাহ আপনারে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, আমার নবী উস্তানে হান্নানের পাশে বসে অবি সূরাতে হাতটার এইভাবে দিয়া মেম্বারের উপরে কাঁদতাছে। তো মা আয়েশা, আহারে বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয়, বেটা বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা বল না, বেটা এত কষ্ট করে বিদেশে টাকা পাঠায়, বিড়ির মনই পায় না। কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে না। এবং আল্লাহর ওলি রাবে অবস্থায় আছে না নাই? আস্তে কথা কইেন না, আছে না নাই? আপনারা দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের নবাবগঞ্জের কথা কই। দোহার তো আল্লাহর ওলি সব মহিলারা রাবে অবস্থা। তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না। অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ করে করে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলেন। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন। মা আয়েশা সিদ্দিকা, নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো, মা আয়েশার চোখে ঘুম থাকতো না। মা আয়েশা জানলার কাপড় সরায় দেয়, নবী আমার মেম্বারের সাথে হাতের কিনুটা দিয়ে অভিসুরাতে এইভাবে মাথা ধরে কাঁদতাছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি, যে পাতা না নালি, হাড়ি পাতা না নালি পরে, নালির মতো খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা আয়েশা ভাবতেছে আমি দৌড়ে যে আমার নবীর জড়াই ধরে বলি, নবী কেন কাঁদেন? কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাই? মা আয়েশা অপেক্ষায় আছে, যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো। নবী আমার বাজার রে, কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মা আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে, বলেন নবী গো, আমরা কোন বিবিরা কি আপনার কষ্ট দিছি না? আপনারে আমরা কোন ব্যবহার দিয়ে আপনার কাছে কোনো কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যেমনে যারে রাখেন সেভাবেই তো আমরা রাজি। আমরা 9 জন বিবি কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচায় রাইখা দেয়। এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোন বিবির দ্বারা কষ্ট পাইছেন এই জন্য কাঁদেন। নবী আমার বলেন, আরে আয়েশা না, আমি 2টা কারণে কাঁদি। বলে কে? 1 নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া। বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন? সে তো বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলার লাগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো 2টা বিবাহ হয়েছে, ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাঁদা লাগে? আমার নবী বলে, আয়েশা রে কি বললা, কলিজায় আগুন লাগাই দিলে। এ দোহারের আমার মা বোনেরা, যুবক ভাইরা রে, যখনই বলেছে আয়েশা কি বললা, আমার খাদিজার কথা বলে, কেন তুমি আমার আরো কষ্ট দিলা? নবী পা দুটা জড়াই ধরে বলছে, আর কষ্ট দেব না। কেন কষ্ট পাইলেন বলেন? ও খাদিজা তুমি কি জানো? আয়েশা তুমি জানো আমি জমিন থেকে
3000 ফুট উপরে আমি হীরা পর্বতে থাকতাম। মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন তো। জমিন থেকে 3500 ফিট উপরে আমি থাকতাম। ততদিন তিনি গেলে 5000 ফিট আর উঁচা ছিল যাওয়ানোর জন্য। ও আয়েশা, আমার খাদিজা আমার জন্য 2 বেলা খাবার লই ওই পাহাড়ে উঠতো। আমি আর ওয়াজ করি না। বৃষ্টির পানিতে কালাই গেছেন গামিয়া, কথা জোরে কবেন, আপনার বিবি আপনার অনেক ভালোবাসবে। লোভ আছে, বোর ভালোবাসা পাওয়া নেই। এবার জোরে হবে ইনশাল্লাহ বলেন তো। ও আয়েশা, তুমি জানো না আয়েশা, 3500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য 2 বেলা খাবার লয়ে যেত। শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লেগে। আমার বাপের বানানোর কথা না, বোখারের কথা। মোবাইল তো চান্দু, এবার আমার দিক তাকাবেন আর কানবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আজকে বলছি, কারণ কি জানেন? ওমা, যারা ওয়াজটা দিছে এরা জানে ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। আপনারা তো আরামে ঘুমতাছেন, কিন্তু পুরুষ ছেলে বুঝতে পারছে এই ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। ঠিক না? জোরে কন, আরো জোরে। আজকে যে স্বামীরে দৈরে কষ্ট দেন, বকা দেন, তার মা বোন তুলে বকা দেন, স্বামীর টাকা চুরি করেন, একবারও কি ভাবেন কত কষ্টের টাকা? আর আমি আসার পরে একজন আবার বলতে, যে মহিলাকে একটু কইেন, মহিলারা খালি টাকা চুরি হবে। আমি গেলাম, তাহলে চোরাচুরি ব্যবসা দোহারও আছে, আল্লাহ মাফ করুক। জোর করে আমি গেলাম, চুরি করে কি আপনার পোলাপানের পিছনে খরচ করে না, তার মা বাবার পিছনে কইেন না, সব জায়গায় খরচ করেন। তবে আমার মা বোনরা যারা আজকে ওয়াজে আসছে সবাই গাবে বুঝছি। মারহাবা বলেন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয়েশা, আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘরের মধ্যে থাকতো আমি মোহাম্মদের জন্য গরম চাদর নাহলে কম্বল। শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি, খুরমা, খেজুর, পনির, দুধ, মাথা। এগুলো আমার খাদিজা নেমে পাহাড়ে উঠতো। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে, এগুলো জীবনটা সুন্দর করে দিবা। আমার আম্মা, আপনার আম্মা নাম হলো খাদিজা। নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আমার কথা কইতে লজ্জা লাগতেছে, বৃষ্টির ভিতরে না, কথা কইতে ভালো লাগতেছে না? তাহলে এবার জোরে কয়েন, নাম কি? আপনার বিবির নাম কি? এখন কেবল খ্যাক করে বসছে, খাদিজা কইতে বলে তোমার বোন নাম তো সেই এই যে নদী, বাঙ্গনে ধরছে নদীরে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আল্লাহ, খাদিজা এত দামি আমার আম্মা, আপনার আম্মা। আরে আম্মারে, এমন আম্মার আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে তো যাইতো খাবার দাবার লইয়া, যাইয়া স্বামীরে ওই পাহাড়ের উপর উঠাইয়া শরীর মুছাই দিত। আপনি আমার আম্মার কথা শুনে আপনি সুবহানাল্লাহ কবেন, আপনার বিবি অর্থাৎ আমার আম্মাও আপনার খেদমত করবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, খেদমত করবে। যদি সে জাতের মাইয়া হয়, আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরে খেদমত করে থাকে, আপনার বউ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমার আম্মা, আপনার আম্মা, আমারে, আমার নবীরে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই 3500 ফিট উপরে যাই আমার নবীরে গোসল করাইতেন। বাজানরে গোসলটা করায় দিয়া নিজের হাতে খাবার খাওয়াইতেন। নিজের হাতে খাবার খাওয়াই দিয়া বলতেন, নবীজি কবে আসবেন বাসায় গো? নবী আমার বলতেন, খাদিজা বাসায় যাবো, আল্লাহর অর্ডার থাকে না, অর্ডার আসলে যাবো।
মা খাদিজা বলতেন, ঠিক আছে আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না, আমি জানি। আল্লাহর অর্ডার আইনি বাসায় যায়, কিন্তু আপনি টেনশন করেন না, ওইদিকে আপনার ছেলে মেয়ের সব আমি দিকে রাখতেছি, আপনি মেহেরবানি করেন এইদিকে আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথা কইতে থাকেন। যদি আল্লাহ যেদিন আপনারা কয় বাসায় যেতে সেদিন যাই। জোরে বল। এইটা যদি আপনার আমার বউ হইতো, জাল লয়ে যায় কইতো তো ধ্যান মগ্ন, আমি পরে ছুটাইতেছি। ওটা 10 সাল হইছে, বউ সামনে তুই আপনি আল্লাহ ধ্যানে বুঝে নিতে কথা বল না। জোরে কর, আরো জোরে। জাল দিয়ে যে 3টা বাজি তরকারি দিল, আপনার এবার 8 কেজি পানি আর খাওন দিত আপনারা আরো। ঠিক না বেটি? আস্তে কথা কইন না, ঠিক না? আরে আমার আম্মা রে, আপনার আম্মা রে, কি দামি আম্মা। বলে আপনার আল্লাহ যেদিন যাইতে পারে সেদিন যাইয়েন। এখন যদি কোন হুজুর এত ধৈর্য কেন নিল, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা। শুধু ধনী না, মা খাদিজার সম্পদ এত পরিমাণ আল্লাহ দান করছিলেন। পৃথিবীর 23টা দেশে মা খাদিজার ব্যবসা ছিলেন। 23টা দেশে। কয়টা? জোরে কন, কয়টা? আপনাকে শেখ হাসিনারও 23টা দেশে ব্যবসা নাই। বরঞ্চ যেই দেশে ব্যবসা করতে যায় ওই দেশের আবার ধরা খায়। কারণ আমাদের দেশের নেতা তারা দেখেন না, সুইস ব্যাংকে আমাদের দেশের টাকা মাইরা, প্রবাসীর টাকা মাইরা, জনগণের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে। এখন চিনকিম পাকা চিন 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 বন্ধ করে দিছে। এখন কোন চান্দুয়া ঢুকতেও পারে না, তালাও বলতে পারে না। গরিবের টাকা যেই মাইরে নিবা ওইটা ভোগ করে যেতে পারবি না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আজকে চেয়ারম্যান মেম্বার গুলা গরিবের বাথরুম শুদ্ধ খাইয়া, বাথরুম মানে পায়খানা করে এখন তাই খায় না, ও টিন খায়। টিন এমপি সাহেব দিছে, সালমান এফ রহমান দিছে। ও এই গ্রামের নাম কি? ঘাটা। ডোহার ঘাটা। ঘাটা 5টা বাথরুম দিলাম অমুক মসজিদে, ওই অমুক বিধবারে দিলাম। 5টার ভিতরে একটা হয়েছে মসজিদে। এইটা মেরে খেলার সুবিধা আছে, মসজিদেরটা ঠিকই দেয়, বিধবারটা মেরে খেয়ে নিয়েছে। আস্তে করে লুলো কথা কম, কথা কম, কথা কম। এইগুলা কইলে মেম্বার চেয়ারম্যানের কপালে লাগে, রাজবালা না, তাতে আমার কিচ্ছু আসে তাই। তোমার দোহারে 80 না করে 12 বছরের উপরে। এবার কেবল কয়েকটা মাহফিল করে টেস্ট করে দেখলাম আছে না আগের মতো খাসরা আছে না, পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। দোহারের মানুষ আল্লাহর ইচ্ছা, কারণ সর্বগুণে গুণান্বিত আল্লাহর ইচ্ছা। আমার গোপালগঞ্জ লাগাতে ভালো আপনারা আর থাকবেন না কেন? আপনাকে দোহারের ভিতরে, বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। কথা বলেন তো ভালো থাকবেন। আমার গোপালগঞ্জে কিন্তু শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন নাই, এখানে আছে। তাহলে ইনশাআল্লাহ আপনার সব দিক দিয়ে কোন উন্নত যখন মারহাবা। আগে যখন আসতাম আমি ইলিয়াসের যদি ভ্যানে আসতাম, ভ্যানে সাইকেলে হয়েছি, সাইকেলে হয়েছি, সাইকেলে আসতাম এই সমস্ত গ্রামে। এখন 40 লাখ টাকার গাড়ি লিয়ে আল্লাহ প্রশংসা করি আর কি। আল্লাহ রাস্তাটা কি সুন্দর হয়েছে, সবগুলো আমার শাশুড়ি শেখ হাসিনার অবদান। ঠান্ডার ভিতরে মাথা মতো গরম আছে, আলহামদুলিল্লাহ। তবে উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, তাই না? আমার সর্বদিক দিয়ে উন্নত হইলেও আবার কষ্টের দিক দিয়েও বুকটা ভেঙে যায় যখন দেখি আলেমুল আমার গোলা কোডের বারান্দায় বারান্দায় হাঁটে। আলেমুল আমার একটা কথা কয়ে দেন, আপনাকে চোখের পানি খাতিরে মা মনে একটু সারা পায়নি।
বাংলাদেশে যদি মামুন হক সারা পায়, আমার মনে হয় মামুন আমার রক্তের কেউ না, মামুনের আব্বা আমার উস্তাদ, একদিন বোখারির উস্তাদ। এ ভাই একদিনের উস্তাদ দিল সে উস্তাদ। আমি যখন গওহরডাঙ্গা পড়ি তখন আল্লাহ মাজদুল হক সাহেব, আল্লাহর কুতুব, বোখারির দর্শ দিচ্ছিলেন। তখন আমি জালালাইন শরীফ পড়ি, আমি বোখারি পড়ি না। তখন এই বোখারির দর্শে আমরা পড়ছিলাম হুজুরে বরকতা, সেই হিসেবে তো আমার উস্তাদ। কথা বলেন না কেন? এই যে আপনারা যে আমার ওয়াজ শুনতেছেন, আপনারা কিন্তু আমার ছাত্র, জানেন। যদি মনে করেন ওই বেটা টাকা ছাড়াইছেনি, তাহলে আপনার সব শেষ। আর যদি মনে করেন আপনি আমার ছাত্র, আমি আপনার উস্তাদ, আমি উস্তাদ যদি জান্নাতে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই আলেমুল আমাকে দলিল দিয়া আমি জান্নাতে গেলে আপনি যাবেন। কারণ উস্তাদ জান্নাতে গেলে ছাত্র কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন? বাপ জান্নাতে গেলে ছেলে জাহান্নামে যাবে না। আমার বাবা আদম জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে। তোমার নিয়ত আছে না নাই? জান্নাতে যাবেন? তবে একটা আওয়াজ দিবেন এখন চোখের পানি দিয়ে। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মামুনের ছেলেগুলা কোর্টের বারান্দায় আর বাবার এক নজর দেখার লেগে বলে দুই তিন দিন আগে কোর্টে উঠাইছে, ছেলেরা বাবার একটু ধরতে গেছে।